الحمد لله أستعينه أستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على بذكر الله تطمئن القلوب قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرة الآخرة قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا محمد प्यारा नबी है निराला या मोहम्मद प्यारा नबी है निराला तुम्हारे दीदारे नबी तुम्हारे दीदारे नबी गुची बेजाला या मोहम्मद प्यारा नबी है निराला या मोहम्मद ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद प्यारा नबी निराला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि तुम्हारे दीदार नबी तुम्हारे दीदार नबी गुची बेजाला या मोहम्मद प्यारा नबी निराला या मोहम्मद प्यारा नबी निराला ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, দুই ঈদের নামাজ পড়ো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। দুই ঈদের নামাজ পড়ো, তিন ফরজে গোসল করো, চার ফরজে উজু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় উসুলে বয়ান শোনো, সাত দুর্যোগ ভয়ঙ্কর, আট বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর করো না বঙ্গি চৈরা যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের সকলের বাড়ি। ঠিক না? আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যদি কেউ আল্লাহ আল্লাহ জিকির করে সেটা হলো জিকির। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো জিকির। সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সকাল সন্ধ্যায় কেউ যদি আল্লাহর নামে স্মরণ করে জিকির করে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত যে কোনো কাজ সর্ব কাজের আগে যদি বিসমিল্লাহ বলে, আর ওই বিসমিল্লাহ বলার কারণে যে কাজটাকে শুরু করবে, আল্লাহ তাআলার সাহায্য ওই কাজের মধ্যে অজর দ্বারাই বর্ষিত হতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এমনই এক বনি ইসরাইলের জমানায় আল্লাহ তাআলা এক নবীকে অর্ডার দিলেন, ও নবী, আপনি আপনার একটা নৌকা বানানো তৈরি করার জন্য শুরু করে দেন। আর একটা কিস্তি নৌকা বানাইয়া, কারণ মানুষের পাপ রাজ্যে ভরে গিয়েছে, আমাকে ডাকার মতো আর কোনো মানুষ নাই। আমি এই দুনিয়ার জমিনে এখন একটা প্লাবন দিব, ঝড় তুফান ঘূর্ণিঝড়। ওই ঝড়ের কারণে সব মানুষ ধ্বংস হয়ে যাবে। শুধু আপনার নৌকাতে যারা উঠবে, আপনার কিস্তিতে যারা থাকবে, তারাই শুধু আমার রহমতে যারা বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি অর্ডার করেছেন, ওগো প্রভু, আমি আপনার কথা মতো, আপনার হুকুম মতো আমি সব হুকুমেই পালন করব প্রভু। কিন্তু নৌকা কিভাবে বানাবো, এই জন্য আপনি আমার একটা ফর্মালিটি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফর্মালিটি তাকে দিয়ে দিল, ও পয়গম্বর, এইখানে তুমি তোমার কম জাতিদেরকে নিয়ে, যারা ইসলাম গ্রহণ করেছে, আমি আল্লাহকে মেনে নিয়েছে, তাদেরকে নিয়ে তুমি তাদেরকে নিয়ে তুমি তাদেরকে নিয়ে তুমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার কম জাতিদেরকে নিয়ে তুমি এরকম ভাবে পরামর্শ করো। এখানে এমন একটা লোক আছে রে, সেই লোকটাই তোমাকে ওই কাজের সাহায্য করে দিবে। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন তার এলাকার মধ্যে ছড়িয়ে গেলেন আর বললেন, কোথায় এমন একটা লোক, যে লোকের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে অর্ডার করেছেন, তাকে কাঠ বানানোর জন্য একটা গাছকে তার অনুসরণ করে দিতে হবে, খুঁজে দিতে হবে। এলাকার লোকজন তখন বলা বলি শুরু করে দিল, ওগো আল্লাহর নবী, আপনি যেই লোকের কথা বলতেছেন গো নবী, এই লোকটা আমাদের লোকালয়ে থাকে না, আমাদের গ্রামেও সে বাস করে না। ওই লোকটা 7 সমুদ্র 13 নদীর পারে, ওই রোদ সমুদ্রের পারে একটা বিরাট বড় বট গাছ আছে, ওই বট গাছের ছায়ার নিচে সে অবস্থান করতেছে। ওই লোকটাকে তখন খোঁজ খবর নিয়ে তাকে সংবাদ পাঠানো হলো, সে এমন একটা লোক, তার নাম হলো উজ পাহলোয়ান। কি নাম? উজ পাহলোয়ান। ক্যাফায়াতে ইতিহাসের মধ্যে এই ঘটনাটা আছে, ক্যাফায়া কিতাবের মধ্যে আছে। ওই উজ পাহলোয়ানকে তখন আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খবর পাঠালেন আর বললেন, যাকে এই গাছটা এনে দিয়ে তারপর ওটা দিয়ে তক্তা বানাইয়া এটাকে সুন্দর করে নৌকা বানাইয়া দিতে হবে। সংবাদ পাওয়ার পরে ওই উজ পাহলুয়ান এমন সুঠাম দেহের অধিকারী ছিল, এমন উঁচা, এমন মোটা, এমন বড়, এমন একটা সুঠাম দেহের উচ্চ শরীরের অধিকারী ছিল, সে যদি সাগরের মাঝখানে যে দাঁড়াইতো, সেই সাগরের মাঝখানেও তার হাঁটু পানি হইতো।
আল্লাহর দুনিয়ার জমিনে যত সাগর সমুদ্র নদী আর পানি আছে, সমস্ত গভীর তলায় যদি সে যায় পাড়া দেয়, ওই পা রাখার সাথে সাথে ওখানে তার হাঁটু পানি হইতো। তাহলে আল্লাহ তাআলা ওই উজ পাহলোয়ানকে কত বড় করে বানাইলেন, ঠিক না? ওই উজ পাহলোয়ানকে যখন আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পাঠালেন, ওই ওই উজ পাহলোয়ান যখন খবর গেল তার কাছে, তখন লোকজন যায় দেখে তার এই এত বড় বিশাল বিরাট বট গাছের নিচে সারা এলাকার মানুষ এসেও যদি ঘুমিয়ে থাকে, তারপরও তার ছায়া শেষ করতে পারবে না। অথচ ওজ পালোয়ান যখন ওই গাছের নিচে শুইল, তার মুখটা শুধু গাছের ছায়ার নিচে শুধু একটু আবরণ দিয়ে রেখেছে, বাকি পুরা শরীরটাই তার রৌদ্রের মধ্যে পড়ে আছে। তাহলে কত বড় তার বডিটা! আল্লাহ তাআলা হুকুম করে দেওয়ার পরে পয়গম্বর আলাইহিস সালাম উস পালোয়ানের সাথে কথাবার্তা বললেন, কথোপকথন করতে লাগলেন। কথোপকথন করতে 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 উস পালোয়ান তখন বললেন, ও আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার হুকুম মতে আমি পালন করব, কিন্তু আমার তিনটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। কয়টা? তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন, আল্লাহর নবী বলেন, কি তোমার তিনটা শর্ত? তোমার তিনটা শর্তই পুরা করে দেওয়া হবে, কিন্তু তুমি আমার একটা শর্ত তোমাকে পূরণ করতে হবে। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উজ পালনের তিনটা শর্ত পূরণ করবে, আর উজ পালোয়ান আল্লাহর নবীর একটা শর্ত পূরণ করবে। কয়টা? নবীর একটা শর্ত পূরণ করবে, আর উজ পালোয়ানের তিনটা শর্ত আল্লাহর নবী পূরণ করবে। তো বলেন মারহাবা। আমার বন্ধুরা, ওই উজ পালোয়ান তখন ঢাকার সাথে সাথে 7 সমুদ্র 13 নদী এমন ভাবে পার হইতেছে, মনে হয় আমাদের দেশে যে ঝিল আছে, বিল ঝিল, ওই ঝিলের মধ্যে যেভাবে আমরা জাল পেতে ছোট ছোট ডিঙ্গি নৌকা বাইয়া যেভাবে আমরা ছোট ছোট মাছ ধরি হাঁটু পানির মধ্যে, সে যেমন 7 সমুদ্র গভীরতম নদীতে সাগর সমুদ্র পেরিয়ে বোঝা যায় হাঁটু পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে দৌড়ে দৌড়ে হযরতে পয়গম্বর আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন তাড়াহুড়ো করে দৌড়ে আসলেন, আয়েশা হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার তিনটা শর্ত পূরণ করতে হবে। আর আল্লাহর নবী বললেন, আমারও একটা শর্ত তোমাকে পূরণ করতে হবে। উসবানান বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, মহব্বতের নবী, মারেফতের প্রেমের নবী, আল্লাহর নবী গো, আপনি যদি আমার তিনটা শর্ত পূরণ করতে পারেন, আপনার একটা শর্ত আমি পূরণ করে দিব। তোরা বলেন মারহাবা। আমার বন্ধুরা, এই পালোয়ান তখন হযরতে পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, এক নম্বরের শর্ত হলো, আমার জীবনে আমি কোনোদিন পেট ভরে খেতে পারি নাই। আমি এই গাছটাকে এনে দিয়ে কাঠ তক্তা করে দেব, নৌকা বানাবেন। সেজন্য আমাকে এক নম্বরের শর্ত হলো, আমাকে পেট ভরে খাইতে দিবেন। কারণ আমি যেখানে যাই 1.5 মণ আটার রুটি আমাকে দিতে হয়, তারপরও আমার পেটে বুকা থাকে, আমার ক্ষুধা নিবারণ হয় না। এই ভাড়া ঘরের ভাড়া কয় কি 1.5 মণ আটার রুটি খায়, এরপরও পেটে ক্ষুধা থাকে? হ্যাঁ, এক এক আল্লাহর বান্দা, বাড়িতে কেউ নাই, তার ইচ্ছে হলো সে মূলত মেহমানকে নিয়ে খানা খাবে। তো উনি বসে আছেন কেউ আসতেছে কিনা, তাকে নিয়ে খানা খাবে। তো ওই লোকটা যখন বসে রইলেন, দেখলেন হঠাৎ করে একজন লোক আসতেছে। ওই লোকটা যখন আসতেছে তখন তার হাত ধরে বললেন, ভাই চলো, আমার ঘরে মেহমানদারি আছে,
চলো তোমাকে নিয়ে আমরা গোস্ত রুটি খাবো। নাস্তার দাওয়াত নিয়ে তার বাড়িতে চলে গেল। এইভাবে তার বাড়িতে চলে যাওয়ার পরে এইবার ওই মেজবান তখন যেই লোকটাকে ধরে নিয়ে গেল সে তো হলো মেহমান। মেহমানকে দস্তরখানায় বসিয়ে দিয়ে সে নাস্তা আনতে চলে গেল ভিতরের ঘরে। ভিতরের ঘর থেকে দস্তরখানায় এনে দিলেন, লবণ পানি দিলেন, রুটি দিলেন, গোস্ত দিলেন, পানি দিলেন, তারপর বললেন কোনো একটা জিনিস শর্ট হয়ে গেল। এইবার মেহমানকে বললেন, মেহমান আপনি খানা শুরু করে দেন। মেহমান তখন একটা করে রুটি খাইতে লাগলো। খাইতে খাইতে প্লেটের মধ্যে যে কয়টা রুটি ছিল সবগুলি রুটি খেয়ে ফেললো। এইবার মালিক এসে দেখে রুটি নেই। এবার গোস্ত এনে দেখে রুটি নাই। তো রুটি আনতে যাইয়া গোস্তের বাটি রেখে গেলেন। আর রুটি এনে এসে দেখেন গোস্ত শেষ হয়ে গিয়েছে। আবার রুটি রেখে দিয়ে আবার গোস্ত আনতে গেল। তরকারি আনতে আনতে এসে দেখে আবার রুটি শেষ হয়ে গেল। এইভাবে তার বাড়িওলি মেহমান মেজবানের বাড়িওলি বলতেছে, কি গো মেজবান মেহমান কয়জন? কয়ও না মেহমানি একজনই। কও কি এই 40-50 রুটি এক লাগাই আছে? আর কো না না বাণিজ্য বাঁচাও, আমি এখন কিছু খাই না, এর লগে তো বইতে পারলাম না। এইভাবে ওই মেজবান তখন রুটি খায়, গোস্ত খায়, পানি আনতে যায় মালিকে। পানি আনতে দেখে গোস্ত শেষ, রুটিও শেষ। আবার যখন গোস্ত রুটি আনতে যায় জগের পানিও শেষ, গোস্তও শেষ, রুটিও শেষ। এইভাবে সব খানা সেই লোকটা একাই খেয়ে ফেললো। কিন্তু মালিক আর মেহমান আর মেজবানের সাথে একসাথে বসা হলো না, একসাথে আর বসতে পারলো না। এইবার মেজবান তখন মেহমান বলতেছে, ভাই আপনি কোথা থেকে এসছেন, কোন দেশে আপনার বাড়ি, কোন দেশে যাইবেন? এইবার মেজবান উত্তরে দিচ্ছে, আমার বাড়ি অমুক জায়গায়, আমি যাচ্ছি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে কেন? ডাক্তারের কাছে যাইতেছি মুহে রুচি নাই, রুচি বাড়ানোর লেগে। হ্যাঁ, 50টা রুটি খায় কয় মুহ রুচি নাই। এইবার মেজবান বলতেছে, ভাই আপনি ডাক্তারের কাছে না তো আপনি আজরাইলের কাছে যান, সমস্যা নাই, কিন্তু পরবর্তী আমার বাড়ির সামনে যেন আপনারা না দেখি। কি অর্থাৎ এইভাবে মেহমানদের করতে গিয়ে মানুষ বিরক্ত হয়ে যায় যখন খাবার একটার পর একটা বেশি খেয়ে ফেলে। উজ পালোয়ানের সেই দশাই ছিল। 1.5 মণ আটার রুটি সে খেয়ে ফেলতো একা, তারপরও তার পেটে ক্ষুধা থেকে যেত। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো উজ পালোয়ান, তোমার 1 নম্বরের শর্ত পূরণ করে দেওয়া হবে, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। এইবার উজ পালোয়ান বললেন, আমার দ্বিতীয় শর্ত হলো আমি কোনোদিন ডুব দিয়ে গোসল করতে পারি নাই, সাঁতরাতে পারি নাই। আমাকে এমন একটা জায়গায় নিয়ে ব্যবস্থা করে দিবেন আমি যাতে করে সাঁতরাইয়া তৃপ্তি ভরে আরামসে ডুব দিয়ে গোসল করতে পারি। চলো বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, তোমার এই দ্বিতীয় শর্তটাও পূরণ করে দেওয়া হবে, তুমি শুধু শর্ত হলো আমার একটা শর্ত পূরণ করবে। কয়টা করবে? একটা শুধু। উজ পালনের 3টা শর্ত পূরণ করবে আল্লাহর নবী, আর আল্লাহর নবীর একটা শর্ত পূরণ করবে উজ পালোয়ান, যে কিনা সাগরের মাঝখানে গেল হাঁটু পানি হয়। হাঁটু পানি যার হয় সে কি সাঁতরায় গোসল করতে পারে কখনো? হাঁটু পানির মধ্যে কেউ সাঁতরায় কেউ গোসল করতে পারে? পারে না, ডুবিয়ে দিতে পারবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে পয়গম্বর আলাইহিস সালাম উস পালোয়ানকে বলেন, তোমার দ্বিতীয় শর্ত পুরা করে দেওয়া হবে, এবার তোমার 3 নম্বরের শর্ত বলো। উস পালোয়ান বললেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শুধু দেখি দুনিয়ার জমিনে কত বড় বড় অট্টালিকা, কত বড় বড় বিল্ডিং বালাখানা, কত বড় বড় এয়ার কন্ডিশনার, টিভি, ফ্রিজ, টেলিভিশন, কত কিছু মানুষের ঘরের ভিতরে থাকে। কি সুন্দর ফ্যানের নিচে বসে, এয়ার কন্ডিশনারে বসে আর আমি আরামে থেকে খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে যাই। আমিও চাই আমার জীবনে আমিও একটা ঘরের ভিতরে আরামসে ঘুমোতে চাই। কারণ তার বডিটা, দেহটা এত বড় ছিল, সুঠাম দেহের অধিকারী, এত বড় ছিল যে বড় থাকার কারণে তার মাথাটা শুধু বিরাট বট গাছের নিচে ছায়া হয়তো, পুরা বডিটাই রোদ্রে পড়ে থাকতো। তাহলে কত বড় বডি! আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পালোয়ান, তোমার 3 নম্বরের শর্ত পুরা করে দেওয়া হবে,
কিন্তু শর্ত হলো আমার একটা শর্ত তোমাকে পূরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, শর্ত যখন কথোপকথন হয়ে গেল, আলাপ আলোচনা ফাইনাল হয়ে গেল, সমঝোতা হয়ে গেল, আলোচনা সিদ্ধান্ত ফয়সালা হয়ে গেল, এইবার উস পালোয়ান 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাইতে যাইতে মনে হয় একটা বিলের উপর দিয়ে হাঁটতেছে। এরকম 7 সমুদ্র 13 নদী হাঁটু পানি দিয়ে পারাতে পারাতে 5-6 মিনিটের মধ্যে ওই যে 7 সমুদ্র 13 নদীর পারে যে গাছটা ছিল, ওই গাছটাকে বাম হাতে ধরে গুরু গুরু থেকে একেবারে গুড়ি থেকে উপড়ে ফেললো। বোঝা যায় মনে হয় আমাদের দেশে পাট কাটি যেরকম পাট গাছকে উপড়ে ফেললে যেরকম সহজ, এরকম ভাবে আল্লাহ তো শক্তি দিয়েছিলেন উজ পালোয়ানকে। উজ পালোয়ান ওই বট গাছটাকে ধরে বাম হাতে ধরে টান দিয়ে উপর করে নিয়ে টাস টাস করে 5-6 মিনিটের মধ্যে চলে এলো পয়গম্বর আলাইহিস সালামের কাছে। এসে ওই 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 পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওগো উজ পালোয়ান, এবার এটাকে চিরে ফেলো, ফেরে ফেলো, তক্তা বানাইয়া দাও, না হলে আমি নৌকা কি করে বানাবো। উজ পালোয়ান তখন আল্লাহর নবীর কথায় এমন ভাবে গাছটাকে টাস টাস করে ভাঙ্গা শুরু করে দিল, মনে হয় আমাদের দেশের ছেলে মেয়েরা যেভাবে পাট কাটি গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলে, ওইভাবে তার কাছে সে যেন ডালপালা গুলো এমন ভাবে কাটতেছে আর হাত দিয়ে এরকম ভাবে ফিনিশিং করতেছে, মনে হয় যেন একটা পাট কাটিকে শোলাকে যেরকম ভেঙে তাদের একটা শোলাকে যেভাবে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ঘর বানায়, ছেলে মেয়েরা আছে না ছোটবেলায় পাট কাটি দিয়ে ঘর বানায়, এই পুতুল বানায়, এইটা ওটা বানায়। ওজ পালোয়ান তখন ওই গাছটাকে এইভাবে পাটকাঠির মতো ভেঙে চুরমার করে দিয়ে সুন্দর করে তক্তা বানিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আপনার শর্ত আমি পূরণ করেছি, গাছ এনে দিয়ে দিলাম 7 সমুদ্র 13 নদীর পার থেকে, টুকরা টুকরা করে তক্তাও বানিয়ে দিলাম, আল্লাহর নবী আপনি এবার নৌকা বানানো শুরু করে দেন। হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, নৌকা বানানো শুরু করে দিল। তারপর বলল, আল্লাহর নবী মনে আছে তো আমার 3টা শর্ত, এবার আপনি পূরণ করে দেন। উজ পালোয়ান যেই বলল আমার শর্ত পুরো করে দেন, হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উজ পালোয়ানকে বললেন, তুমি আগে যায়া গোসল করে আসো। চলো, গোসল করবে কোথায়, চলো। একটা কুয়োর পাশে নিয়ে গেলেন। ওই পয়গম্বর আলাইহিস সালাম যখন কুয়োর পাশে গেলেন তখন হাত দিয়ে একটা দোয়া পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটা পরে হাত যখন বুলিয়ে দিলেন কুয়ার পাশে, আর ওজ পালোয়ান কুয়ার পাশে এসে চক্ষু বড় বড় করে দিয়ে লাল চক্ষু করে তাকিয়ে পয়গম্বর আলাইহিস সালামের দিকে তাকিয়ে রাগে গড়গড় করতে লাগলো, আর রেগে মেগে ফায়ার হয়ে গেল। বলল, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনি কি আমার লগে ঠাট্টা মশকারি করতেছেন নাকি? আল্লাহর নবী বলেন, কেন? বলে, 7 সমুদ্র 13 নদীতে আমার হাঁটু পানি হয়, আর আপনি আমাকে এনে দিলেন একটা কুয়োর মধ্যে, আমি গোসল করব, এখানে তো আমার এই বাম ঠ্যাংটাই যায় ঢুকবে না, বাম পাটায় ঢুকবে না। আল্লাহর নবী পয়গম্বর বলেন, ও গৌস পালোয়ান, তুমি তৃপ্তি ভরে গোসল করতে পারবে, শর্ত ছিল তুমি যে শর্তগুলি দিবে তার সাথে কিন্তু আমি একটা শর্ত দেব। এইবার ওস পালোয়ান চক্ষু ঠান্ডা করে মাথাটাকে ঠান্ডা করে বলেন, আল্লাহর নবী আপনি বলুন আপনার কি শর্ত আমি পুরা করব। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অগৌস পালোয়ান, তুমি পাটা কোতে দেওয়ার আগে আগে বলো আমার সাথে সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর উস পালোয়ান যেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুয়োর মধ্যে পা দিলেন, আমাদের মতো সাধারণ মানুষের মতো সে ঝাঁপ দিয়ে কুয়োর তলায় পড়ে গেল। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুরা, এই উস পালোয়ান যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, বলার সাথে সাথে কুয়োর তলায় গিয়ে একবারে এরকম ভাবে ডুব দিয়ে সাঁতরায়ে মন ভরে তৃপ্তি ভরে সাঁতার কেটে গোসল করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? এটা বিসমিল্লাহর বরকত। কিসের বরকত? বিসমিল্লাহর বরকত। বিসমিল্লাহর মধ্যে পাওয়ার আছে কিনা বলেন? বিসমিল্লাহর মধ্যে পাওয়ার আছে কিনা বলেন?
জোরে বলেন নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, ওই উজ পালোয়ান যখন কুয়োর মধ্যে পড়ে গেল, সাঁতরায় যখন গোসল সেরে উঠলো, এবার বলল এবার খাবার খেতে চলো। আর রাস্তা দিয়ে হাঁটতেছে আর যাইতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম, আমি কত রুটি খাইলাম, কত নাস্তা খাইলাম, কিন্তু পেট ভরে কোনোদিন খেতে পারি নাই। আপনি আজকে আমাকে, শর্ত ছিল পেট ভরে খানা খাওয়াবেন। আল্লাহর নবী বলেন খানা রেডি আছে, তুমি যাইয়া বসো, খানা খেয়ে নাও। ঘরে যখন খানা দেওয়া হলো, সামনে যখন খানা পেশ করা হলো, 3টা রুটি একটা প্লেটের মধ্যে আল্লাহর নবী ওজ পালোয়ানের সামনে নিয়ে দিলেন। ওজ পালোয়ান তখন রেগে বেগে ফায়ার, বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম, আপনি কি আবারও আমার লগে মশকারি করতেছেন নাকি? আল্লাহর নবী বলেন কেন? ওস পালোয়ান বলেন আপনি জানেন না, 1.5 মণ আটার রুটি আমাকে বানায় দিলেও আমার পেটে ক্ষুধা থাকে, আপনি আমাকে মাত্র দিলেন 3টা রুটি। আমার নাকটা মুছতেও তো 50টা রুটি লাগে। কি বুঝেন? নাকটা মুছবো 50টা রুটি লাগতো, 3টা রুটি কিছু হইব? আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন তুমি তোমার পূর্বের শর্ত মোতাবেক আমার সাথে সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওজ বালান যে সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আর বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন এবার খানা খাওয়া শুরু করো। এই উজ পালোয়ান যখন রুটি খানা খাওয়া শুরু করলো, খানা খাইতে 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 একটা রুটি চিবাইতে চিবাইতে তার পুরা পেটটা তৃপ্তিতে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম বললেন রুটি আরো খেয়ে নাও। বলে ইয়া আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম, আমার পেটে আর কোনো জায়গা নাই, আমার একটা রুটি ভরে গেল। পয়গম্বর আলাইহিস সালাম যখন একটু জোর জবরদস্তি করলেন, তারপর দেখা গেল একটা আর 1.5টা রুটি খাইলো, 1.5টা রুটির পরে আর 1.5টা বাকি অবশিষ্ট রয়ে গেল। 1.5টা রুটি জোর করে খাওয়ার পরে পেট তৃপ্ত পরিপূর্ণ হয়ে গেল। এর বরকত হলো একমাত্র কিসের কারণে? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক কিনা বলেন? এটা কিসের বরকত? বিসমিল্লাহ বরকত। কিসের বরকত? বিসমিল্লাহর বরকত। 1.5টা রুটিও খাইতে পারলেন, অথচ 1.5 মণ আটার রুটি তারা বানায় দিলে কয়টা রুটি হবে? কমপক্ষে 1000 রুটি হবে। ঠিক কিনা বলেন? 1000 2000 রুটিও তো হতে পারে, ঠিক না? তো 2000 রুটি খায় তার পেট ভরতো না, কিন্তু আল্লাহর নবী যখন বিসমিল্লাহর দোয়া শিখাইয়া দিল, ওজ পালোয়ান যখন বিসমিল্লাহর মন আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই খানার মধ্যে, গোসলের মধ্যে, কাজের মধ্যে বরকত দিয়ে দিল। তোরা বলেন নারে তাকবীর। আমার বন্ধুরা, এইভাবে তখন বলল খানা খাওয়া শেষে, ওগো আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম, এবার আপনি আমাকে এমন একটা ঘরের ব্যবস্থা করে দেন যেখানে আমি শুয়ে আরামসে তৃপ্তি ভরে একবার ঘুমিয়ে নিতে পারি। এই কথা বলার পরে হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটা কুঁড়ে ঘরের ভিতরে নিয়ে গেল, যেখানে আমাদের দেশে বলা হয় গোয়াল ঘর, গরুর ঘর, ছাগলের ঘর, ভেড়ার ঘর, হাঁস মুরগির ঘর, খের কুটার ঘর। হ্যাঁ, ছোট একটা কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। এইবার রেগে মেগে ফায়ার উৎপাদন, এবার ওর আগে ফেটে যাচ্ছে। তার আগে গড় গড় করে যেন কি বলতেছে, বিড়বিড় করতেছে আর বলতেছে এটা একটা কাম হইলো, আমার 7 সমুদ্র 13 নদীর পারে বিশাল বড় গাছের নিচে আমার মাথাটা ছায়া হয় না, আর আল্লাহর নবী বলছে পিচ্ছি ঘরের ভিতরে আমার কি ছায়া দিবে, কি ঘুমাবো? আল্লাহর নবী বলেন ওগো ওস পালোয়ান, তুমি তোমার শর্ত মোতাবেক আমার সাথে সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। যেই আল্লাহর নবীর পয়গম্বর আলাইহিস সালামের সাথে উস পালোয়ান যেই তখন বিসমিল্লাহ পড়ে নিল, দেখা গেল আমাদের মতো সাধারণ মানুষের মতো টাস করে হুট করে সে ঘরের ভিতরে ঢুকে গেল। এত বিশাল বড় ঘর, এত শান্তি তার লাগতেছে। ওস পালোয়ান বলে আমার জীবনে আমি এত শান্তি আর কোনোদিন এই ঘরের মতো ঘুমিয়ে শান্তি পাই নাই। কিন্তু ফাডার ঘরের ফাডা, এই মগার ঘরের মগা, এই ফেগার ঘরের ফেগা, আল্লাহর এত নিদর্শন দেওয়ার পরেও কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম যখন বললেন ও ওস পালোয়ান তুমি কালেমা পড়ে নাও, বলো লা ইলাহা
ইল্লাল্লাহ। উসপালান বলে আনা রাব্বুকুমুল আলা, আমার মতো সুঠাম দেহের আর উচ্চাঙ্গ বডির অধিকারী কেউ নাই, আমার মতো কেউ বড় নাই, সুতরাং আমি কোনো আল্লাহ টাল্লাহ মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কুদরতি নিদর্শন দেওয়ার পরে ফাডার ঘরের ফাডার কপালে ইসলাম নাই, তার কপালে কালেমা লেখা ছিল না। এমন পর্যায়ে অবশিষ্ট এক সময় দেখা গেল সে বেঈমান কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় নিল। আর আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাসূলও বলে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা সকাল বিকাল জিকির করবে, জিকির এমন কি সারা কাজের মধ্যে সর্বকাজের আগে যারা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, আল্লাহর সাহায্য তাদের সাথে সব সময় থাকবে। চলো বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।